যে নতুন ফ্রিজ নেওয়া হয়েছে সেটা তোমাদের দেখায়। যদিও একটা ব্যাপার ঘটে গেছে, সেটা পরে বলবো। সারপ্রাইজটা দেখার জন্যই তো এগো, যদি তো সারপ্রাইজ দেখালিই না। ওই হাত দাও, ওই হাত দাও। তুই আইসক্রিম পারতে পারবি না, এইটা বল। ওই দেখি খুলে বার কর। এই যে মাপটা, আমি এই মাপটা তো নেওয়া হয়েছে এই দরজা, কিন্তু ওইদিকে দরজা তো মাপটা নেওয়া হয়নি। এভাবে তো ভাই বলছে যে খোলো না, খুললে হয়ে যাবে, দেখা যাক। ওরা তাই ছিল, ওটা মারিস নি। এটা বলছে যে এই বাল্বের থেকেও কম উঠবে কারেন্ট। ওইটা খোল, ওইটা খোল, ওইটা দেখো, ওইটা আগে খোলো প্রথমেরটা। হ্যাঁ, টাটা বলে দাও, টাটা 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 বলে দাও। তুমি কি খুশি হয়েছো? খুশি হয়েছো তুমি? ঠিক আছে। আজকে কত ঝড় হচ্ছে সকালবেলায়, দেখো এদেরকে খুব সুন্দর ঝড় হচ্ছে, দারুণ লাগছে। চলো দেখাই তোমাদের। সকালবেলায় কত ঝড় হচ্ছে, চারিদিকে হাওয়া দিচ্ছে সুন্দর, কিন্তু একটা ভুল হয়ে গেল, মোটরটা চালাবো বলে মনে করছি যে মোটরটা চালাতে হবে, ও বাবা চালাতে হবে বলে তার আগেই জাস্ট জানলাগুলো বন্ধ করেছি আর ঝড় শুরু হয়ে গেছে। কারেন্টটাও চলে গেলে আর মোটর কী করে চালাবো, সেটাই ভয় পাচ্ছি তো কী হবে। এই যে ওই ফ্রিজটা, ওখানে দেখো ঢাউস মতো হয়ে আছে, ওটা আবার নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমার ওই যে বললাম তোমাদের সেই ফ্রিজটা দিয়ে যাবে। দেখছো, ছাদে গেলে দারুণ হাওয়া পাওয়া যাবে। এটা হচ্ছে প্রকৃতির অক্সিজেন সমৃদ্ধ সুস্থ বাতাস, প্রাণ ভরে নিয়ে নাও। থ্যাংক ইউ প্রকৃতি মা। দেখতে হবে ওদের ফ্রিজের অবস্থা, দেখো সব বরফ হয়ে যাচ্ছে। তো সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এক পশলা বৃষ্টি হয়ে গেল সকালবেলায়, তো ওয়েদারটা খুব একদম সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। তো যেটার জন্যে বলা, একটা যে ঘটনা কাণ্ড ঘটে গেছে যেটা বলা যায়, তো সেটা হচ্ছে এই মশাইকে নিয়ে। তোমরা তো কালকে দেখলে যে ফ্রিজ এলো, তো অনেক কি বলবো, এই করার পর ফ্রিজটা উপরে ঝাঁক করে তুললাম। আবার দরজার মাপ, একটা দরজার মাপ নিয়েছিলাম, কিন্তু আরেকটা দরজার মাপ নেওয়া হয়নি, দুটো দরজায় করে তো আমাদের রান্নাঘরে আসতে হয়। তো যা হোক বাবা, ভগবানের কৃপায় ঢুকে গেছে। এই স্পেসটা তোমার অনেকটাই লং, তো বাইরে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, ভিডিও বানাচ্ছি সকালবেলা, ওই তো রান্নাঘরটা দেখেই মাথাটা ডুবিয়ে গেছে। যে নতুন ফ্রিজ নেওয়া হয়েছে সেটা তোমাদের দেখায়। যদিও একটা ব্যাপার ঘটে গেছে, সেটা পরে বলবো। তবু যেহেতু ফ্রিজটা এসছে আমাদের বাড়ি, এই ফ্রিজটা, তো এইটা দেখাই তোমাদের কিরকম কি ক্যাপাসিটি আছে, কিরকম কি ব্যাপার। তো এটা প্রথমেই দেখে নাও, দেখো এটা হচ্ছে, তো এইটা দেখো ওভারঅল ফ্রিজটার লুক, দেখো কত সুন্দর। দেয়াল ছাটিয়ে বসাতে বারণ করেছে, তো দেখাচ্ছি চলো। আর দেখো বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। ও, এত ঠান্ডা তাজা হাওয়া, একদম যেন মনটা জুড়িয়ে দিচ্ছে একবারে। আচ্ছা দেখাই, তো এই যে দেখেন, ট্রিপল ডোর ফ্রিজ দেখাই যাচ্ছে, যেমনটা তোমরা দেখছো। দেখো খুব সুন্দর দেখতে, ফ্রিজটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। দেখো কি লেখা আছে, ইউজ লেস এনার্জি দ্যান এ সিএফএল, তো একটা সিএফএল এর থেকেও কম এনার্জি এটা নেয়, এটাই বলা হয়েছে। গুড ডিজাইন অ্যাওয়ার্ডও পেয়েছে 2015 সালে। আচ্ছা, এই যাবতীয় 10 বছরের কি ওয়ারেন্টি এগুলো লেখা আছে। 10 ইয়ার ওয়ারেন্টি অন কম্প্রেসার, আচ্ছা 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি আছে। দেখো ওয়ার্লপুলের ফ্রিজটা, আমরা বলি কথাটা, তো
হ্যাঁ, তো আমাদের এই ফ্রিজটা শিফট করেছে তোমার 1:30টা নাগাদ হচ্ছে দিয়ে গেছে সবকিছু দেখলে। তো তুলে তাহলে দিয়ে গেল, এখানটা সেট করে দিতে বললাম। বলল কালকে লোক এসে এই ফ্রিজটা ফিট করে দিয়ে যাবে। কিন্তু তো 2:15 নাগাদ ফোন এলো। তো যে ভাইটা এসেছিল ফোন করলো। বলছে, "ম্যাডাম একটা ভুল হয়ে গেছে।" আমি বললাম, "কি?" বলছে যে, "আপনাদের ফ্রিজটা না একটু অদল-বদল হয়ে গেছে।" বললো, "একটা অফিসিয়াল ফ্রিজ অফিসের জন্য একটা অর্ডার এসেছিল। তো সেইটা হচ্ছে আপনাদেরটা সেখানে চলে গেছে। আর অফিসের যেই ফ্রিজটা ওটা আপনাদের এখানে চলে এসেছে।" আর আমি আর অতটা দেখিনি। এবার ও বলছে যে, "আপনি সামনে দেখুন, ওটা হচ্ছে অফিসিয়াল, যেটা অফিসের যেটা অর্ডার করেছিল ওটা হচ্ছে 253 লিটারের। আর আমরা তো অর্ডার করেছিলাম 270 লিটারের।" এবার অত কে দেখেছে? এবার সামনেটা দেখছি, দেখো তোমরা। সামনেটা কিছু লেখা আছে? কিচ্ছু লেখা নেই। মানে কি বলবো, কত লিটার না লিটার কিছু লেখা নেই। এবার আমি দেখছি, বলছে সামনেটাই আছে, সামনেটাই আছে। বলে আমি দেখতে পেলাম না। আমি বলি ফোন করলাম, বললো আচ্ছা দাদাকে ফোন করতে বলবেন। যেহেতু ওর ওখান থেকে ব্যাংক থেকে সব ডিটেলস গুলো গেছে এবং ওখান থেকেই পেমেন্ট হয়েছে। আমি বললাম ঠিক আছে, তাহলে এই ফোন নাম্বারটা রেখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে অনেকক্ষণ পরে বললো যে আমি আবার বললাম যে আমাদের তো এখানে লোকজন সেরকম নেই, কখন আসবে বলো না, দুপুরবেলা সবার খাওয়ার টাইমে এসে, এবার কে কোথায় থাকবে কে কোথায় আসবে বলো তো। আমি আবার বললাম, আমি বলি, আপনি দুজনকে নিয়ে আসবেন, নাহলে আমাদের তো লোকজন নেই, কে নামাবে ওঠাবে, যেহেতু আমার দোতলায় ফ্রিজটা আনতে হবে। তখন এটা তো ওনাদের ফল্ট, তাই না? এটা তো আমি কিছু করতে পারি না। এই হিসেবে বললাম যে এটা আপনাদের ফল্ট, আপনারা ঠিক করে তাহলে লোকজন নিয়ে আসুন, নিয়ে যান এবং আমারটা দিয়ে যান। বলতে ওনারাই বললো যে না ঠিক আছে, আমি কালকে দুজন লোক নিয়ে যাব, ওনারাই উপরে তুলে দেবে, আর ওই ফ্রিজটা আমরা নিয়ে চলে আসবো, আর ফ্রিজটা যেন ঠিকঠাক থাকে। তো আমি বললাম, হ্যাঁ সেটা তো আমার রেসপন্সিবিলিটি যে আমি ঠিকঠাক রাখবো। কিন্তু ওই জন্য কালকে থেকে বাবু টাচ করছে, ওকে বারণ করছি। আর কিছু ভয়ে একবার বকে দিয়েছি, কিছু করেনি। আর এই যে সুন্দরভাবে রাখা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার ফ্রিজের সম্পর্কে, যেটা তোমাদের বললাম, এই কাণ্ডটা ঘটেছে। হুম। তো ওনারা দিয়ে গেছেন একটা। তো হ্যাঁ, তারপরে আমি আবার মিনিট ৫ পরে মানে তখন তো খেতে বসেছি, যখন ফোনটা হয়ে যেত, ভাত-টাত খেয়ে উঠে আমি গোটাটা চেক করলাম। ওই বক্সটাও চেক করলাম, বক্সেও কিছু দেখতে পেলাম না। কিন্তু শেষমেশ আমি এইখানে এই চিটটা দেখতে পেলাম। ওনারা বললেন যে অফিসের জন্য 235 লিটারের। তা বলল। তারপরে আমি এইটা দেখলাম। এই যে দেখাচ্ছি তোমায়। দেখতে পাচ্ছ? এখানে লেখা আছে, দেখো এক জায়গায় 253 ডি বলে। হুম, ডি বলে লেখা আছে। আর ওরা 235 লিটার, এখানে কোথাও লেখা নেই। যাই হোক, আমি ভাবছি যে 253 এটা। কালকেই ঢোকাতে একটু অসুবিধা হচ্ছিল, একদম সেম সেম দরজাটার মাপ হয়ে গেছে। তো আমি বললাম যে সেটা, এটা তো আরো বড়, 270 লিটার মানে বিশাল বড় হবে। তো বললো না না, প্রস্থে মানে ওই যে ওরা বলছে যে প্রস্থে ঠিকই আছে, মানে আরে আরে ওরা বলছে যে ঠিকই আছে, ঢুকে যাবে, অসুবিধা নেই। মানে ঠিক আছে। এবার তোমাদের ফ্রিজটা বকবক অনেকক্ষণ হলো, ব্যাপারগুলো তোমাদের জানালাম। আর এই কালারটা ভালো, কিন্তু আমি আর অর্ডার করেছিলাম হচ্ছে অ্যালফা স্টিল। কিন্তু ওনারা দিয়েছে দেখো, এইটা আমি দেখিনি, এটা দেখার দরকারও পড়ে না, যেমন এসছে আমরা বলি এত বড় জিনিস কি আর ওরকম ভুলভ্রান্তি হবে। এই দেখো এখানে লেখা আছে, দেখো রেডিয়েন্ট স্টিল বলে কালারটা। ওই জন্যই আমি ভাবছিলাম যে আমারটা তো একটু সাদাটে টাইপের, আরো একটু এমনি জার্মান স্টিলটা অর্ডার করার ইচ্ছা ছিল, যেটা একটু সাদা। হ্যাঁ, সাদাটা বেশ ভালো লাগে, ফ্রিজ স্টিল কালারটা। জার্মান স্টিলটা ঠিক এরকম টাইপেরই হতো, কিন্তু জার্মান স্টিলটা তোমার ওই 235 ক্যাপাসিটি ছিল, সেই জন্য আর ওটা অর্ডার করিনি। আর একটাই ছিল 270, সেটা হচ্ছে অ্যালফা স্টিল। অ্যালফা স্টিলটা এমনিই পছন্দ হয়েছিল আমার। তো দেখো তোমাদের ফ্রিজটা, যেহেতু ফ্রিজটা আমার বাড়িতে আছে, তো তোমাদের একটু দেখিয়েই দিই। এটা হচ্ছে তোমার 235 লিটার ওরা বলছে, কিন্তু পাশে লেখা আছে 253 লিটার। চলো দেখাই, মানে 253 ডি। চলো দেখাই, এরা দেখিয়ে নিয়েছো। আচ্ছা, এটা হচ্ছে ফ্রিজার সেকশনটা। ফ্রিজারটা দেখে না, বড়, খুব বড়। এই দেখো আমার হাতটা কতটুকু লাগছে, দেখতে পাচ্ছ ব্যাপারটা, অনেকটাই বড়। এটা যেমন আছে সেই আগের ফ্রিজের মতো, এটাকে ঘুরিয়ে দিলে বরফটা পড়ে যায় ভিতরে, আর এটা ট্রেজারে টানলে বরফটা চলে আসে। এখন লক করা আছে সব টেপ দিয়ে, কিছু করবো না। এই যে দেখো, এটাকে এরকম এরকম করে দেওয়া যায়, নামিয়ে দেওয়া যায়, এরকম করে। এখানে তোমার হয়তো কোনো কিছু বড় জিনিস রাখলে তখন স্পেসটা বেড়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ডোরটা, অর্থাৎ ফ্রিজার আইসক্রিম সেকশনটা। আর ওখানে হচ্ছে বইটা দেওয়া আছে ম্যানুয়ালি, যেটা পড়ে নেওয়ার কথা। হয়ে গেল এটা। আচ্ছা, এটা এদিক দিয়ে, তো এটা দেখিয়ে দিই। ফ্রিজটা আজকেই ওরা নিতে আসবে, আর আমাদের ফ্রিজটা দিতে আসবে। এ দেখো, এই ডোরটা দেখে নাও কতগুলো সেকশন আছে।
1 2 3 এটা ওরকম সিস্টেম, এটা তুলে দেওয়া যায়, বড় বোতল যখন রাখবে এটা তুলে দিলেও অসুবিধা নেই। হ্যাঁ। আর হচ্ছে এই যে ভিতরটা দেখুন, এটাও ট্রে সব এখন টেপ দিয়ে, যে টেপ দিয়ে সব সিল করা আছে, আমি কিছু করিনি। এই যে দেখো, একটা দুটো এখানে নব আছে, হাই মিডিয়াম লো করার, অ্যাক্টিভ দিয়ে হয়তো স্মেল ছাড়বে না কিছু, এটার সাথে ওইটার মানে গন্ধটা মিক্স হবে না। এই যে এটা হলো 2 নম্বর সেকশনটা, ডেইলি জোন যেটা, এটা হচ্ছে তোমার ডেইলি জোন, যেটা এটা গেল ফ্রিজার ডেইলি জোন। এটা তোমার হচ্ছে ভেজিটেবল রাখার স্টোরেজ দেখাচ্ছি। এই দেখো, অনেকটা স্পেস, অনেক স্পেস, অনেক কিছু রাখতে পারবে। হুম, দেখো অনেকটাই ডিপ আছে। আর এখানে যে ফ্রেশ কিপার আছে, এখান দিয়ে হচ্ছে এটা আসবে, ভেজিটেবলগুলোকে ঠান্ডা রাখবে, ওইটুকুই। আর কালারটা দেখো এরকম সুন্দর। আর আমি যেটা অর্ডার করেছি তোমার হচ্ছে কি অ্যালফা স্টিল, ওটা একটুখানি ছাপা ছাপা টাইপের, যেমন সলিড কালার, একদম সলিড স্টিলের মতো দেখতে, কিন্তু ওটা হচ্ছে একটু একটু এরকম ছাপা 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 টাইপ। এলেই দেখতে পাবে তোমরা, নিশ্চয়ই সেটাও দেখাবো। আর সেটা একটু বড় এর থেকেও, দেখো প্রায় আমাদের ফ্যানে ঠিকে যাওয়ার খাপ। তো এইটাই ব্যাপার, তোমাদের দেখিয়ে দিলাম, যেহেতু ফ্রিজটা আমার ঘরে আছে সেই জন্যই দেখিয়ে দিলাম যে ঠিকঠাক আছে, সুন্দর। ফ্রিজটা যেহেতু আমার ঘরে আছে সেই জন্যই তোমাদের দেখাতে পারলাম। আজকে চলে যাবে বাবু মশাই, দেখিয়ে দিলাম। আজ এইটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবিচলিত থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এগুলো ভুলিয়ে যাবে বলতে গেলে। তো টাটা, সবাই ভালো থাকবে।